আর দেখো চারিদিকটা পুরো মেঘে পুরো ঢাকা। আমি যেরকম শহরটাকে মিস করব ফিরে যাওয়ার পর, জোড়াট আসার ঠিক আগে এই টি বাগানগুলো পড়ে। কিন্তু জোড়াট যেহেতু মিলিটারিদের এয়ারবেস এয়ারপোর্ট, তো তাই জন্য যতই প্লেনে উঠি না কেন এই উইন্ডো সিটে বসার লোকটা বেরিয়ে গেছি। হোটেল থেকে চেক আউট পড়ে গেছে। এখন 8:30 বাজে, একদম মিড অফ দ্য ওয়েতে ভিডিওটাকে স্টার্ট করছি। এখনো নাগাল্যান্ডেই আছি, বেশ কিছুটা পথ গিয়ে তারপরে আসাম পড়বে। আর দেখো চারিদিকটা পুরো মেঘে পুরো ঢাকা, পুরো মেঘলা ওয়েদার হয়ে আছে। পুরো রাস্তাটাই আজকে এরকমই ছিল। ভীষণ সুন্দর লাগছে, চারিপাশটা এনজয় করতে করতে নিচে অব্দি যাই। তারপরে তো নিচে কতক্ষণ কি টাইম পাই তার অব্দি ঘোরাটা হবে। আর না হলে ডিরেক্ট এয়ারপোর্ট যাবো। তার আগে ইন দ্য মিন টাইম হয়তো লাঞ্চ করতে পারি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। শুভ সকাল সবাইকে। আজ ব্লগটা শুরু করছি হোটেলের বারান্দায় মেঘে ঢাকার খুবই মন খারাপে ঘেরে একটা সকালের সাথে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা হব কলকাতার উদ্দেশ্যে। এই মেঘে মোড়া মকুকচং শহরের গোমরা মুখটা দেখে বারবারই মনে হচ্ছে আমি যেরকম শহরটাকে মিস করব ফিরে যাওয়ার পর, একইভাবে শহরটাও হয়তো আমাকে বলতে চাইছে সেও আমাকে ততটাই মিস করবে। যদিও এই গোমরা মুখেও শহরের সৌন্দর্যের কোনো খামতি নেই, কিন্তু সত্যি বলতে হতে পারে পাহাড়ে থাকা, দিন যাপন করা কষ্ট সাপেক্ষ। সবার জন্য না হলেও আমাদের মতো শহরের লোকজন যাদের সকাল থেকে রাত পুরোটাই অনলাইন চালিত, তাদের কাছে তো বটেই। নর্থ ইস্ট থেকে ওদের কালচার, ওদের সবকিছু রিচুয়ালস যা যা আছে সেগুলোর ব্যাপারে তো অনেক কিছু শেখার আছে। তার থেকে আরেকটা ব্যাপারেও শেখার আছে। এখানে দেখো, এখানে জিনিস রাখা আছে। হ্যাঁ, লোকাল যা যা কাল্টিভেশন ওরা করে। হ্যাঁ, এখানে কিছু ওই আমাদের শাক টাইপের জিনিস রাখা আছে। এখানে দাম লেখা আছে 30 রুপিস। আর এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে আগেও একটা ব্লগে আমি শেয়ার করেছি। এখানকার কিন্তু বিজনেসটা ইজ টোটালি বেসড অন ট্রাস্ট। ওদের কাছে একটাই জিনিস আছে, সেটা হলো ট্রাস্ট। ওরা মানুষকে বিশ্বাস করে, ওই জন্য এরকম রাখা। তো এখান থেকে মানুষজন জিনিস নেয় এবং সেই সেম অ্যামাউন্ট ওখানে রেখে দিয়ে যায়। ঠিক আছে, এটাই কিন্তু ওদের পুঁজি, যেটা আমরা বুঝে থাকি। একবার দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে। এখনো পুরো ঘন মেঘে ঢাকা। এবার আমরা পাহাড় কাটিয়ে সমতলে প্রায় এসে গেছি। আচ্ছা, নাগাল্যান্ড শেষ করে যখনই আসামে ঢোকে না, তখন ঠিক জোরহাট আসার ঠিক আগে এই টি বাগানগুলো পড়ে। ঠিক আছে, তো দেখো পুরো দুদিকে ওখানে সামনে তো মেন রোড বাইরে আছে, আর দিকটা পুরো এরকম চায়ের বাগান থাকে। ঠিক আছে, একটু আগে পুরো এরকম স্লোপ থাকে, স্লোপের মধ্যেও এরকম চা বাগানই থাকে। পাহাড় শেষ আবার চা বাগান শুরু, মানে এক একটা এক এক রকম ল্যান্ডস্কেপ। তো ভীষণ সুন্দর লাগে। নর্থ ইস্টে এটাই মাহাত্ম্য, মানে এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য দেখা যায়। আমরা ফ্লাইটে উঠে গেছি। ঠিক আছে, আর যোরহাট এয়ারপোর্টে তো ফটোগ্রাফি এলাও না বলে ওই জন্য ভিডিও করতে পারিনি, তাই জন্য একদম সিটে বসে গিয়ে ভিডিওটা করছি। এখন কলকাতা ফেরত যাচ্ছি। আচ্ছা, জেনারেলি আমরা দেখে থাকি যখন ফ্লাইট ছাড়ে তখন বলে উইন্ডো সিট গুলো খোলা রাখতে, কিন্তু যোরহাট যেহেতু মিলিটারিদের এয়ারবেস এয়ারপোর্ট, তো তাই জন্য এখানে ওরা বললো যে ফটাফট আগে জানলাগুলো বন্ধ করে দিতে যখন ফ্লাইট টেক অফ করবে। তো এটা একটা প্রথম এক্সপিরিয়েন্স, আর এরকম আমি এরকম এক্সপিরিয়েন্স করিনি আগে। জেনারেলি ফ্লাইটটা যখন টেক অফ হয় তখন উইন্ডো সিট গুলো কিন্তু খোলাই রাখতে হয়। আর এর আগে অনেকবার যোরহাট দিয়ে গেছি, কিন্তু এরকম উইন্ডো সিট বন্ধ করতে বলে না। হয়তো এইবারে কিছু সিকিউরিটি অ্যালার্ট বা কিছু কাইন্ড অফ আছে, তাই জন্য ওরা বললো উইন্ডো সিট গুলো বন্ধ করতে। দেখো এখন সবার উইন্ডো সিট বন্ধ, আর এই জাস্ট টেক অফ করবে ফ্লাইটটা। যতই প্লেনে উঠি না কেন এই উইন্ডো সিটে বসার লোকটা কি জানি এখনো ছাড়তেই পারি না। আকাশের দিকে তাকিয়ে একটাই কথা ভাবছি, আবার সেই ট্রাফিকের প্যাঁপে আওয়াজ, চারিদিকে দৈত্যাকার সারি সারি বাড়ি। বড়ই মিস করছি নাগাল্যান্ডকে। এদিকে মিস করতে করতে কলকাতা এয়ারপোর্টে এসে হাজির। ফ্লাইট রানওয়েতে অবতরণও করে গেছে, এখন শুধু নামার পালা। আমরা কলকাতাতে ল্যান্ড করে গেছি, এখন জাস্ট লাগেজ নেবো আর উবার ধরে সোজা বাড়ি যাব। তাহলে চলো এবারের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে আবার একটা নতুন ব্লগ।